দেখুন বন্ধুরা, এটা কিন্তু রুই মাছের মাথা। বাড়ির ব্যাপারী এসেছিল, সেই ব্যাপারীর কাছ থেকে এটা গাংসাদা মাছ, এই মাছগুলো কিন্তু আমি নিয়ে নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার নতুন সবজির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা হয়তো এখানে প্রশ্ন করতে পারেন যে নতুন সবজিটা কি। আমাদের কাছে কিন্তু পিওর নতুন সবজি, মানে 1 বছর হয়ে গেল আমরা বেগুন কিন্তু খাই না। কেননা যেহেতু বেগুনটা খেলে আমার খোকার বাবার গা হাত পা কিন্তু ভীষণ চুলকায়, ওই জন্য কিন্তু বেগুন বাড়িতেই তোলে না। আমরা বলি যে, আমি বলি, আমার খোকা বলে যে আমরা একটু বেগুন খাবো, কি বেগুন একটু ভাজা খেতে পছন্দ করি, কিন্তু উনি খায় না বলে আমাদের জন্য নিয়ে আসে না। দেখুন বন্ধুরা, আগের দিন হাটের থেকে কি একটা মন হয়েছে, বেগুন নিয়ে এসেছে। তো দেখুন, এই 4 পিস বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি, মানে এখনও গোটা আছে কিন্তু পিস করিনি। কেননা যেহেতু দেখা যাচ্ছে এখন যদি আমি পিস করি, একটু লেটে রান্না করি, তাহলে বেগুনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু পিসটা করব, সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই দিয়ে দেবে। সাথে কিন্তু আলুটাও কেটে নিয়েছি বন্ধুরা, দেখুন এর সাথে। আর এই বেগুন দিয়ে আর আলু দিয়ে আর এই মাছ দিয়ে কিন্তু রান্না করব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রুই মাছের মাথা। দেখুন, আগের দিন কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করেছি। এই মাথা আগের দিন আমার খোকার বাবা নিয়ে এসেছিল বাজার থেকে। নিয়ে আসার পরে হেভি টেস্ট লেগেছে, রান্না করেছিলাম। আজকের কিন্তু আবার সকালবেলা বলছে যে তাই তো দেখি একটু মাছ হয় কি, এরকম বলছে। মানে বাড়ি কিছু বলিনি যে কি মাছ নিয়ে আসবে না আসবে, এর বাজারে চলে গিয়েছে। তো বাবা যে মাছটা নিয়ে আসবে, এই মাছের মাথা, আমি বুঝতে পারিনি। আমি তাহলে আর মাছ নিতাম না, যেহেতু আমিও কিন্তু মাছ নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি বাড়ির ব্যাপারী এসেছিল, সেই ব্যাপারীর কাছ থেকে এটা গাংসাদা মাছ, এই মাছগুলো কিন্তু আমি নিয়েছি। তো আমরা চিন্তা করছি যে খোকার বাবা গিয়েছে বাজারে, মাছ নিয়ে আসে কি না নিয়ে আসে, ওই জন্য আমার মতো আমি মাছ কিনেছি। তারপরে যে দেখছি বলছে আগের দিন মাথাটা ভালো লেগেছে, ওই জন্য আজকেরও কিন্তু রুই মাছের মাথাটা কিন্তু নিয়ে এসেছে। দেখুন কতটা বড় সাইজের মাছ। তো এই মাছ দিয়ে আর এই বেগুন আলুটা দিয়ে কিন্তু রান্না করব। আর এর সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি, তরকারিতে দেওয়ার জন্য পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু উচ্ছে আর আলু তিতো করবো। এই উচ্ছে আলুটা আর পিঁপেটা, মানে এর ভিতরে কিন্তু পিঁপেও আছে। আজকের কিন্তু দেখা যাচ্ছে অন্য দিন একটু মানে অন্য সবজি দিয়ে তিতোটা করি, আর আজকের কিন্তু পিঁপিটা দিয়ে দিয়েছি। দেখুন, এর ভিতরে পিঁপি, আলু আর এটা উচ্ছে, এগুলো কিন্তু কেটে নিয়েছি তিতো করার জন্য। আর এর সাথে কিন্তু একটা শোল মাছ আছে। দেখুন বন্ধুরা, এই শোল মাছটা এখনও কিন্তু আমি কাটিনি। এই শোল মাছটা ওই তিতো দিয়ে দেবো। এটা কিন্তু লাফাচ্ছে বলে আমি টোপার ভিতরে দিয়ে কিন্তু বেঁধে রেখে দিয়েছি একে। তা দেখুন বন্ধুরা, আর এই যে তরকারিগুলো রান্না করব, তার যে মশলাপাতি সব কিন্তু এতে গুছিয়ে নিয়ে বসেছি। কিন্তু সব এতে মানে যা যা মশলার দরকার সেগুলো কিন্তু প্রয়োজন মতো নিয়ে বসে দিয়েছি। তা দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ আর খুদটা দিয়ে দিয়েছি। আর একটা হাঁড়ির জন্য কিন্তু রেখে দিয়েছি, মানে 2 হাঁড়ি করে রান্না করতে হয়। আর একটা হাঁড়ির জন্য কিন্তু এই খুদটাও রেখে দিয়েছি, এর সাথে কিন্তু লবণ দিয়ে দেবো। এই সাইডে উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি জালটা চালিনি। মনে মনে চিন্তা করলাম যে এইগুলো আগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে কিন্তু আমি জালটা চালাবো। তা দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু আপনারা দেখে নিন, আপনাদের তো দেখালাম, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন। তাহলে দেখুন, এই বেগুন আলুটা আর এই মাছটা দিয়ে রান্না করবো। এর সাথে কিন্তু এই মাছগুলোও কিন্তু দিয়ে দেবো ওর সাথে। আর দেখুন, এই তিতোটা কিন্তু করবো, এই মানে এটা পিঁপে, আলু আর উচ্ছে একসঙ্গে। আর সেই সাথে কিন্তু এর ভিতরে একটা শোল মাছ আছে, এই শোল মাছটা কিন্তু দিয়ে তিতোটা করবো। তা দেখুন বন্ধুরা, আপনারা তো সব কিছু দেখে নিলেন, তাহলে আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে অবশ্যই দেখা হবে।